আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রী। আজকের এই অনলাইন ক্লাসে বীর চল্লিশের শামসুজ্জোহা সরকারি কলেজ গুরদাসপুর নাটোরের পক্ষ থেকে আমি তোমাদের আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। ঈদুল আজহার পরে আজকেই আমার প্রথম ক্লাস। আজকের বিষয়বস্তু ইতিমধ্যে তোমরা জেনে গেছো। বহুপদী ও বহুপদী সমীকরণ। প্রতিদিনের অনলাইনের ক্লাসগুলো তোমরা যথাযথভাবে মূল্যায়ন করার চেষ্টা করবে। এখন আমি আমার মূল আলোচনায় ফিরে আসি। বহুপদী কি ও বহুপদী সমীকরণ। বহুপদী ও বহুপদী সমীকরণ ব্যাপারে জানতে হলে তোমরা একটু বোর্ডের দিকে খেয়াল করো প্রিয় ছাত্রছাত্রী। দেখো, প্রথমে আমি লেখা আছে কত এ প্লাস বি, তার নিচে বি প্লাস সি। বহুপদী মানে একের অধিক পদ থাকলেই তাকে আমরা বহুপদী বলি। একটু ভালো করে বলতে গেলে এক বা একের অধিক পদ নিয়ে গঠিত রাশিগুলাকে বহুপদী রাশি বলা হয়। যেমন বোর্ডে দেখো, এ এক পদ, এ প্লাস বি, এখানে দুই পদ, বি প্লাস সি, বা এর সাথে যদি আমরা বি লিখি তাহলে এটা আমরা বহুপদী সাধারণভাবে ধরে নিতে পারি। তবে প্রকৃতিপক্ষে কোনোটাই বহুপদী না, কারণ এর সাথে কোনো চলক রাশি নাই। তাহলে বহুপদী হতে হলে আমাদের কি হতে হবে? চলক রাশি এ বি সি দ্বারা আমরা কি বুঝি? ধ্রুবক পদ। এই ধ্রুবক পদগুলোর সাথে কমপক্ষে একটা করে চলক রাশি থাকতেই হবে। যেমন আমি এখানে এক্স লিখলাম, এখানে ওয়াই লিখলাম, এখানে জেড লিখলাম। তাহলে এখন কি হলো দেখো, এ এক্স প্লাস বি, বি ওয়াই প্লাস সি জেড প্লাস ডি। এইটা দেখো এক চলকের বহুপদী। এক চলকের বহুপদী। এইটাকে আমরা বলবো কি? দুই চলকের বহুপদী। দুই চলকের বহুপদী। দুই চলকের বহুপদী। দুই চলকের বহুপদী। এইটা তিন চলক, চার চলক হতে পারে। তো সাধারণত তোমাদের দুই চলক দিয়ে সমীকরণগুলোই বেশি ব্যবহার করা হয়। তাহলে এখানে দেখো শুধু একটা ধ্রুবক পদ আছে। আমি যদি এর সাথে এক্স টু দি পাওয়ার 0 লিখি তাহলে তার মান কিন্তু কত? এক্স টু দি পাওয়ার 0 মানে 1। তাহলে এটা শূন্য ঘাত বিশিষ্ট এক চলকের বহুপদী। এইটা দেখো এক ঘাত বিশিষ্ট এক চলকের বহুপদী। এইটা এক ঘাতের দুই চলকের বহুপদী। তো বহুপদী সমীকরণ কি জিনিস এটা আবার জানতে হবে। কোনো বহুপদী সমীকরণের মান যদি আমরা 0 লিখি, যে কোনো বহুপদী রাশির সমান যদি আমরা 0 ধরে নেই, যেমন এক্স প্লাস বি, এটা একটা বহুপদী সমীকরণ। বি ওয়াই প্লাস সি জেড প্লাস ডি ইকুয়াল টু 0, এটা একটা বহুপদী সমীকরণ। কোনো বহুপদী রাশির মান 0 হলেই তাকে আমরা বহুপদী সমীকরণ বলি। আর বহুপদী কি? তাহলে চলক রাশি সমন্বিত। চলক রাশি সমন্বিত একের অধিক পদ নিয়ে গঠিত রাশিগুলোকে বহুপদী রাশি বলা হয়। কোনো বহুপদী রাশির মান 0 হলেই তাকে আমরা বহুপদী সমীকরণ বলি। যেমন এক্স প্লাস বি, এটা এক চলকের বহুপদী সমীকরণ। বি ওয়াই প্লাস সি জেড প্লাস ডি, এটা দুই চলকের বহুপদী সমীকরণ। তো বহুপদী সমীকরণে সাধারণত বিভিন্ন মাত্রার হতে পারে। তবে তোমাদের সিলেবাসে শুধুমাত্র দ্বিঘাত এবং ত্রিঘাত এই দুই সমীকরণ আলোচনার বিষয়বস্তু। দ্বিঘাত সমীকরণ কি? যেমন আমি এখানে লিখি দেখো, এক্স স্কোয়ার মাইনাস 4 ইকুয়াল টু 0। আবার এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল টু 0। দুইটাই দেখো এক্স এর মাত্রা 2 আছে, তাই এটা দ্বিঘাত সমীকরণ। এখানে এক্স এর মাত্রা 2 আছে, তবে এখানে লক্ষণীয় বিষয় দেখো, দুই মাত্রা ছাড়া এক মাত্রার আরেকটা পদ আছে। এইটাও দ্বিঘাত সমীকরণ, এটাও দ্বিঘাত সমীকরণ। তবে এর মধ্যে পার্থক্য, এটা অমিশ্র দ্বিঘাত সমীকরণ। অমিশ্র দ্বিঘাত সমীকরণ। অমিশ্র দ্বিঘাত সমীকরণ। আর এইটা হবে আমাদের মিশ্র দ্বিঘাত সমীকরণ। মিশ্র দ্বিঘাত সমীকরণ। মিশ্র বলা হচ্ছে এই জন্য, দেখো এখানে এক্স চলকের দুইটা পদ আছে, একটা 2 পাওয়ারের, একটা 1 পাওয়ারের, তাই এটা মিশ্র দ্বিঘাত।
আর এখানে x চলকের একটাই পদ আছে, মাত্রা আছে দুইটা, এটা অমিশ্র দ্বিঘাত। আর এটাকে অমিশ্র দ্বিঘাত সমীকরণ, এটা হবে মিশ্র দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণ একটা আদর্শ আকারও আছে, দেখো যেটা তোমরা ম্যাট্রিক লেভেলে পড়ে আসছো, x² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। x² bx প্লাস c ইকুয়াল টু 0, এটা স্ট্যান্ডার্ড ফর্ম অফ কোয়াড্রেটিক ইকুয়েশন। স্ট্যান্ডার্ড ফর্ম অফ কোয়াড্রেটিক ইকুয়েশন। স্ট্যান্ডার্ড ফর্ম অফ কোয়াড্রেটিক ইকুয়েশন। কোয়াড্রেটিক ইকুয়েশন। স্ট্যান্ডার্ড ফর্ম অফ কোয়াড্রেটিক ইকুয়েশন, দ্বিঘাত সমীকরণের আদর্শ আকার। যেহেতু দ্বিঘাত সমীকরণ, যে কোনো দ্বিঘাত সমীকরণ সমাধান করলে তার দুইটা মূল থাকে, যেমন এটা সমাধান করলে আমরা x ± 2 লিখব। এটা যদি সমাধান করি তাহলে x আমরা কি লিখব, 2 আর 3। তাহলে সমীকরণ তত্ত্বের মূল কথা, একটা সমীকরণ যত মাত্রার হয় তার ততগুলাই মূল থাকে। যেহেতু দ্বিঘাত সমীকরণ, তাই এর দুইটা করে মূল থাকবে। x² - 4 এর দুইটা মূল, একটা +2 একটা -2। তারপরে x² - 5x + 6, এটা একটা x এর দ্বিঘাত সমীকরণ, এরও দুইটা মূল আছে, একটা 2 একটা 3। পাশাপাশি এর আরো দুইটা উৎপাদক আছে এই সমীকরণ। দুইটা উৎপাদক, একটা কত x - 2 আর একটা কত হবে x - 3। এই দুই উৎপাদক গুণন করে যদি ইকুয়াল টু 0 লিখি তাহলে মূল সমীকরণও পাওয়া যাবে। আবার এখান থেকে দুইটা উৎপাদক আমরা x + 2 ইনটু x - 2 ইকুয়াল টু 0 যদি বলি, গুণন করলেই আমাদের এই মূল সমীকরণই পাওয়া যাবে। তাহলে দেখো লক্ষণীয় বিষয় যে সমীকরণ তত্ত্বের মূল কথা, সমীকরণ যত মাত্রা তার ততগুলা মূল বা বীজ থাকে, পাশাপাশি তার ততগুলা উৎপাদকও থাকে, যে উৎপাদকগুলা গুণন করলে তার সর্বদাই মূল সমীকরণের সমান হবে। তাহলে যেহেতু এটা x এর একটা দ্বিঘাত সমীকরণ, এই সমীকরণটি সমাধান করা মানে উৎপাদক আকারে করা যায় না। তাহলে এই সমীকরণ সমাধান করার যে নিয়ম, সেটা দেখো তোমরা 9, 10 এ সবাই দেখে আসছো। এখান থেকে আমরা x কি লিখি, -b প্লাস মাইনাস রুট অফ বি স্কোয়ার মাইনাস 4ac বাই কত লিখবো আমরা, 2a। তবে সকল দ্বিঘাত সমীকরণ, যে সকল দ্বিঘাত সমীকরণ উৎপাদক করা যায় না, তখন তার সমাধান করার জন্য x এই মানটা লিখতে হয়। তবে সকল দ্বিঘাত সমীকরণ abc থাকবে না। এটা আসলে কি, x² এর সহগ, bটা কি, x এর সহগ, cটা কি, ধ্রুবক পদ। তাহলে সকল দ্বিঘাত সমীকরণে যেহেতু abc থাকবে না, এটা আসলে কি, x² এর সহগ, bটা x এর সহগ, c হচ্ছে ধ্রুবক পদ। এটা হচ্ছে দ্বিমাত্রিক সমীকরণের জন্য। এখন দ্বিঘাত সমীকরণ যদি আমরা লিখি, দেখো তাহলে x চলকের সর্বোচ্চ মাত্রা হবে কত, 3 মাত্রা যদি আমরা লিখি ax³ প্লাস bx² প্লাস cx প্লাস d। তবে শর্ত এটা ইকুয়াল টু 0, এখানে এর মান কখনো 0 হওয়া যাবে না। এই দ্বিঘাত সমীকরণ ক্ষেত্রে এর মান কখনো 0 হওয়া যাবে না। এই 0 হলে x² এর পদটি গেল ভ্যানিশ হয়ে যেত, সমীকরণটি দ্বিমাত্রিক হবে না। আবার এখানে x এর মান যদি আমরা 0 লিখি, x3টা 0 হয়ে যাবে, তখন আর এটা ত্রিমাত্রিক সমীকরণ হবে না। তাহলে এটা ত্রিমাত্রিক বহুপদী সমীকরণ, এটা দ্বিমাত্রিক বহুপদী সমীকরণ। তাহলে দ্বিঘাত সমীকরণ আমরা কাকে বলি, বা কোয়াড্রেটিক ইকুয়েশন, যে বহুপদী সমীকরণে চলক রাশির সর্বোচ্চ মাত্রা 2 তাকে আমরা দ্বিঘাত সমীকরণ বলি। আর যে বহুপদী সমীকরণে চলক রাশির সর্বোচ্চ মাত্রা 3 তাকে আমরা ত্রিঘাত সমীকরণ বলি। এইটা এক চলকের দ্বিঘাত সমীকরণ, এটাও এক চলকের দ্বিঘাত সমীকরণ। আমি যদি এটা এরকম লিখি x প্লাস by প্লাস c ইকুয়াল টু 0, দেখো এটা দুই চলকের একটা দ্বিঘাত, দুই চলকের একটা একমাত্রিক সমীকরণ। আবার x² প্লাস y² প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0। এখানে দেখো দুইটা চলক রাশি আছে এবং
এর সর্বোচ্চ মাত্রা 2, তাই এটা দুই চলকের দ্বিঘাত সমীকরণ, এটা এক চলকের একঘাত সমীকরণ। এখন আমি আমাদের আরেকটা দ্বিঘাত সমীকরণের মূল আলোচনায় ফিরে আসি। প্রিয় ছাত্রছাত্রী, তোমরা একটু বোর্ডের দিকে খেয়াল করো। নেচার অফ দি roots of quadratic equation. নেচার অফ দি রুটস অফ কোয়াড্রেটিক ইকুয়েশন। নেচার কি? স্বভাব। দ্বিঘাত সমীকরণের মূলের স্বভাব। দ্বিঘাত সমীকরণের মূলের স্বভাব বা প্রকৃতি আমরা যাই বলি দ্বিঘাত সমীকরণের মূলের প্রকৃতি বা স্বভাব। দ্বিঘাত সমীকরণের মূল আকারটা আমরা কি লিখি? x² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। এই সমীকরণ সমাধান করলে তবে শর্ত এখানে এর মান কখনো 0 হবে না। সমাধানকৃত মানটা আমরা কি লিখি? -b প্লাস রুট অফ b² মাইনাস 4ac বাই কত 2a। আর একটা মান আমরা কি লিখি? -b প্লাস রুট অফ -b মাইনাস রুট অফ b² মাইনাস 4ac বাই 2a। x এর যে দুইটা ভিন্ন ভিন্ন মান সমাধান করলে পাওয়া যায় সেই দুইটা মান কিন্তু এই দুইটাই হয়। তো এই দুইটা সমাধানের দেখো উভয় সমাধানের মধ্যে রুটের মধ্যে একটা কমন জিনিস আছে। কমন জিনিসটা কত? b² মাইনাস 4ac। এই মান দ্বারা একটা দ্বিঘাত সমীকরণের মূলের প্রকৃতি, নেচার, স্বভাব কেমন হবে তা নির্ণয় করা যায় বা মাপা যায় জন্য এক নিশ্চায়ক বা পিথায়ক বলা হয়। নিশ্চায়ক বা পিথায়ক বলা হয়। নিশ্চায়ক বা পিথায়ক। ইংরেজি শব্দটা কি? ডিসক্রিমিন্যান্ট। নিশ্চায়ক বা পিথায়ক ইংরেজি শব্দটা হচ্ছে ডিসক্রিমিন্যান্ট। এই b² মাইনাস 4ac দ্বারা একটা দ্বিঘাত সমীকরণ মূলের প্রকৃতি, নেচার, স্বভাব কেমন হবে তা নির্ণয় করা যায় বা মাপা যায় জন্য এক নিশ্চায়ক বা পিথায়ক বলা হয়। এখন একটা দ্বিঘাত সমীকরণের নেচার বা স্বভাব সম্পর্কে আমি আলোচনা করতে চাচ্ছি। প্রিয় ছাত্রছাত্রী, তোমরা একটু খেয়াল করো, এখানে 3টা কন্ডিশন আছে। এই 3টা কন্ডিশন খুবই গুরুত্বপূর্ণ, এগুলো সব তোমাদের মনে রাখতে হবে। টার্মস অফ কন্ডিশন। সেই শর্ত 3টি কি? 1 নম্বর শর্ত, কোনো দ্বিঘাত সমীকরণের পিথায়কের মান 0 হলে, অর্থাৎ b² মাইনাস 4ac ইকুয়াল টু 0 হলে ওই দ্বিঘাত সমীকরণের মূলের প্রকৃতি হবে বাস্তব সমান মূলদ। তাহলে যে কোনো দ্বিঘাত সমীকরণ নিশ্চয়ক মানে b² মাইনাস 4ac এর মান যদি 0 হয়, তাহলে ওই দ্বিঘাত সমীকরণে যে দুইটা মূল আছে সেই দুইটা মূলের নেচার, স্বভাব, প্রকৃতি হবে বাস্তব, সমান ও মূলদ। এই বৈশিষ্ট্য সে বহন করবে। প্রিয় ছাত্রছাত্রী, আজকে এখানেই সময় শেষ। বাকি অংশটুকু আগামী ক্লাসে
বিস্তারিত আলোচনা করা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ।